পদগুলো যে পদগুলো লিখেছি বাবারা, প্রত্যেকটা পদের তো অর্থ আছে নেই বাবা? অর্থ ব্যতীত কিন্তু কখনো পদ লেখে নাই। বলছে পিরিতি পিরিতি মৌরতি কি ওই ছন পতি অঙ্গবদ্ধ। বাবারা কি বললেন? পিরিতি। পিরিতি মানে কি মায়েরা বলেন তো? পিরিতি মানে প্রেম। আর মূরতি মানে কি বাবারা? মূরতি মানে হচ্ছে মূর্তি। তাহলে কি বাবা, প্রীতি কখনো কি মূর্তি হতে পারে? ভালোবাসা কি কখনো মূর্তি হতে পারে? এটা হচ্ছে রাধা কৃষ্ণ রাধা প্রেম। বললেন রাধা কৃষ্ণ একই আত্মা দুটি দেহ ধরি অন্যান্য বিলাসেরা সাধনা করি। এই দুটি আগেলে চৈতন্য গোসাই বৈষ্ণবের লীলা রস আস্বাদিতে প্রভু গৌরিলেন এত ভাই। বাবাটা আজকে গৌরাঙ্গ মহাপ্রভু বাহিরে কৃষ্ণকে নিয়ে, ভিতরে রাধারাকে নিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কলিযুগের মাঝে উদয়। কিন্তু উদয় হলো কেন? একদিকে লীলার, অন্যদিকে জীবকে শিক্ষা দেওয়ার জন্য গৌরাঙ্গ মহাপ্রভু আজকে এই কলিহত জগতেই জগৎ মাঝে উদয় হলো। এই মায়ের দিকে লক্ষ্য রাখেন, বাতাসা পাবে না, চিন্তা করেন না, সবার কাছেই যাবে। হরি বল। এই যে অল্প অল্প করে সবাইকে দান দিন, এইদিকে দান, আমার মায়ের ওয়েট করছে। হ্যাঁ হরি বল, এইদিকে দান একটু। তো বাবারা কি বললেন? সত্য ত্রেতা দাপর 3 যুগের পরে। হরি বল। ধ্যান ঝর করছে না সাউন্ডটা? হরি বল, সাউন্ডটা দেন। গৌর হরি বল, আরেকটু হরি বল, আরেকটু হরি বল, হরি বল, আরেকটু জয় রাধা মাধব, হরি বল, গৌর হরি বল, একটু সামান্য হরি বল, জয় রাধা মাধব হয়েছে, হরি বল, গৌর হরি বলতে। একটা ছোট্ট সোনামণি আমাকে 100 টাকা দান করেছে, তার জন্য আশীর্বাদ রাখবেন। বড় হয়ে যেন আপনাদের মতো কৃষ্ণ বৈষ্ণব ভক্ত হতে পারে, আর আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ লাভ করতে পারে, আর বড় হয়ে যেন লেখাপড়া করে একটা চাকরি পেয়ে বাবা মা উজ্জ্বল করতে পারে, আর সেই চাকরির অর্থ দিয়ে যেন বাবা মার সেবা করতে পারে। হরি বল, হরি বল। তো বাবারা এতক্ষণ আপনাদের জন্য ভগবানের কাছে আশীর্বাদ চেয়েছি, এবার একটু আমার জন্য আশীর্বাদ রাখবেন। আমি এবার বি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি, তো এবার আমি পরীক্ষা দিয়েছি। হ্যাঁ আমার ফাইনাল পরীক্ষা হয়েছে, তো আরেকটি এক্সাম বাকি আছে। আমার ফেব্রুয়ারির 27 তারিখে, বেশি দিন নেই, আর একটি আছে। তো মায়েরা আশীর্বাদ করবেন। আমি আজকে বি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি, তো এইভাবে যেন একটি ডিগ্রি অর্জন করা, একটি সার্টিফিকেট অর্জন করা মানে কোনো চাকরি পাওয়া নয় রে মা। আমি মনে করি আমি যে চাকরিটা করি জগতের থেকে বড় চাকরি আর একটাও হতে পারে না রে বাবা। তো বাবার আশীর্বাদ রাখবেন। আমি কোনো চাকরির আশা করি না, এইভাবে যেন লেখাপড়া করে এগিয়ে যেতে পারি, আর আপনাদের সম্মুখে যেন রাধা গোবিন্দের আপনাকে দিল্লা যেন শ্রবণ করাতে পারি, আর আপনাদের শ্রী চরণ কমলে যেন একটু কৃপা করে করুণা করে আশ্রয় পেতে পারি। বাবা তো বাবারা আমি আসলে দাঁড়িয়ে একটি কথা দিয়ে গেলাম, আমার এই প্রাণের প্রাণপ্রিয় জেঠুমণি যদি আমাকে আবার এখানে নিয়ে আসে, আমি যদি ভালো রেজাল্ট করতে পারি, তো আপনাদের সবাইকে একটি করে মিষ্টি খাওয়াই দিয়ে যাবো নাকি? তো বাবা আমার এই জেঠুমণির জন্য আশীর্বাদ রাখবেন। আজকে যেমন ভাবে এখানে লীলারস পরিবেশন করছি, যেমন ভাবে আজকে ভক্তের বাজার লাগিয়েছে, সাধুগুরু বৈষ্ণবের বাজার লাগিয়েছে, শুধু আজকে নয় কালকে নয়, এই স্থানে যেন প্রতি বছরে বছরে জনম যেন যুগ যুগ ধরে যেন ভক্তের বাজার লাগাতে পারে, আর আমি যেন এখানে প্রতি বছরে বছরে আসতে পারি। বাবা আমার আরেকজন প্রাণের প্রান্তি কৃষ্ণ ভক্ত জেঠুমণি আমাকে অর্থদান করেছি, তার জন্য আশীর্বাদ রাখবেন। শুধু আজকে নয় কালকে নয়, এমন সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ লাভ করতে করতে যেন তার মানব যেন ধন্য আদি ধন্য করতে পারে, আর কৃপা বলে করুণা বলে ভগবানের শ্রীবাদ লাভ করতে পারে। হরি বল, হরি বল। তো বাবারা সত্য ত্রেতা দাপর 3 যুগের পরে গৌরাঙ্গ মহাপ্রভু কলি যুগের মাঝে এসে প্রেম করলেন, কলি যুগের মাঝে এসে ভগবান ভালোবাসা করলেন। আচ্ছা বাবা, কোন প্রেম কোন ভালোবাসা আমার গৌরাঙ্গ মহাপ্রভু করলেন? এই জগতে জগতে এই পাশ থেকে যদি একটি মেয়ে, এই পাশ থেকে যদি একটা ছেলেকে বাবা চোখ মেরে দেয়, জাগতিক জগতের প্রেম ভালোবাসা হয়ে যায় নাকি? এই জাগতিক জগতে এই পাশ থেকে একটা ছেলে একটি মেয়েকে যদি চোখ টিমিস মারে, এই জাগতিক জগতের প্রেম ভালোবাসা হয়ে যায়। কিন্তু বাবা
এই জগতের জগতের প্রেম ভালোবাসা কি আমার গৌরাঙ্গ মহাপ্রভু করলেন? এই জগতের জগতের প্রেম ভালোবাসা আমার গৌরাঙ্গ মহাপ্রভু করে না। এই জগতের জগতের প্রেম ভালোবাসায় স্বার্থ দিয়ে বিনিময় দিয়ে, কিন্তু আমার গৌরের প্রেম ভালোবাসা কোনো স্বার্থ ছিল না, কোনো বিনিময় ছিল না বাবা। হ্যাঁ, এই যে মা দেখবেন প্রীতি প্রীতি নয়নে নয়নে বানবরি শোনে তাহাতে জন্মিল পি, হৃদয়ে হৃদয়ে ভাব বিনিময়ে তাহাতে জন্মিল রি, আর বদনে বদনে স্নেহ চুম্বনে তাহাতে জন্মিল তি। এই হচ্ছেন প্রীতি বাবারা। এই যে বললেন কুবতী নাসিতে জীবের আত্মস্বরূপ জাগাতে। আচ্ছা মায়েরা বলুন তো কু মানে কি? বাবা সুন্দর, আমার মায়েরা দেখি সবই জানে। হ্যাঁ, তো বাবারা বাংলাদেশে এত জায়গায় কীর্তন হয়, দেখবেন কীর্তনের থেকে শুনে শুনে এখন কীর্তনের থেকে ভক্তরাই বেশি জানে, তাই না? হ্যাঁ, কু মানে খারাপ। তো মায়েরা আমাদের ভিতরে যখন প্রেম ভালোবাসা শুরু হলো, সেটা তো ভালোই ছিল বাবা। ভাই একটু শান্ত আসতে দাও তো, এই জগতের ভাই শান্ত আসতে দাও। হরি বল। বলছেন আমাদের ভিতরে যখন প্রেম ভালোবাসা শুরু হলো সেটা তো ভালোই ছিল, কিন্তু সেটা নষ্ট হয়ে গেল কেন বাবা? জগতে সেই ভালোবাসার মানুষকে ভালোবাসা হলো না বলে আমাদের হৃদয় হইতে প্রেমের উচ্চ মূর্তির উচ্চ সেটাই তো নষ্ট হয়ে গেছে বাবা। আমাদের প্রেম ভালোবাসা হলো কিভাবে বাবারা? মূর্তির উচ্চ প্রেমের উচ্চ, পুত্রী পিতৃ ধন রক্ষা করা কার কর্তব্য? পুত্রীর কর্তব্য, কিন্তু সেই ধনকে আমরা বিনষ্ট করে ফেলেছি। আমাদের প্রেম ভক্তি আর লাভ হবে না রে বাবা। হ্যাঁ, তাই তারও কি বলছেন? আজু কি এ নবদ্বীপ চন্দ, আজু কি এ নবদ্বীপ চন্দ, আজু কি এ নবদ্বীপ চন্দ্র। এই যে পাশের বাবারা বলুন তো নবদ্বীপের চাঁদকে? নবদ্বীপের চাঁদ হচ্ছে আমার গৌরাঙ্গ মহাপ্রভু। কলিত তো ছু মানস গতীয় ছু গজনী মন্দ। এই যে মায়েরা পিছনে দিদিরা বলুন তো গজ শব্দের অর্থ কি? ঘোড়া। ঘোড়া, বাবা সুন্দর। হাতি, তাই তো বাবা? আচ্ছা এপাশে দিদিরা বলুন তো হাতির কেমন দেহ? মশার মতো ইয়া বড়। মশার মতো? মশার মতো বাবারা। হ্যাঁ, কেমন দেহ বলুন তো? বাবা সুন্দর। হাতির কিন্তু বিরাট বড় দেহ, তাই না বাবারা? কিন্তু হাতি কি তার বিশাল দেহ কখনো দেখতে পারে বাবা? হ্যাঁ, হাতি কিন্তু কখনো কোনোদিন তার বিশাল দেহ দেখতে পারে না। কেন জানেন? অত্যন্ত ছোট দুটি চোখ হওয়ার জন্য, আর বাবারা বিরাট দুটি কান দিয়ে আবৃত থাকে তার বিশাল দেহ। সে কিন্তু কখনো তার দেহটাকে দর্শন করতে পারে না। তার পিছনে পিছনে একটি কুকুর যদি ঘেউ 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 করতে করতে যায়, তারপরে মনে মনে ভাগ্য ভাবনা করে যে ওই ব্যক্তি হচ্ছে বড় আর আমি হচ্ছি ছোট। ঠিক তেমনই ভগবান বললেন যে হাতি যেমন বিশাল দেহ পেয়ে অতি ধীর স্থির আত্মাভিমান শূন্য হয়ে চলে, ঠিক তোমাদের যেমন আত্মথাক, গৌরব থাক, বিষয় থাক, বাসনা থাক, বাসনা থাক, তোমাদের দিন হতে হবে, হীন হতে হবে, কাঙাল হতে হবে। হ্যাঁ, তাই তো শাস্ত্রে বললে তৃণাদপি শনি চিন তরিরূপ সহিংস নাম আমানির মান্দির কীর্তনীয় সদা হরি। বাবারা তৃণ মানে কি? তৃণ মানে হচ্ছে ঘাস। ঘাসের নিচে কি থাকে বাবারা? ঘাসের নিচে থাকে হচ্ছে মাটি। হ্যাঁ, ভগবান বললেন ঘাসের নিচে যে মাটি আছে সেই